না, পার্থক্য আমার বিশেষ চোখে পড়েনি। বাংলাদেশের দারুণ দারুণ সব নাটক হয়, আমরা খুব সাগ্রহে দেখি সেগুলো। বাংলাদেশের নাটক অত্যন্ত সার্থক একটা দিক, এবং বাংলাদেশের তো একটা বিরাট কাণ্ড হচ্ছে যে একটা দেশ স্বাধীন হয়েছে তার ভাষাকে কেন্দ্র করে। ফলত বাংলা ভাষাটাকে এ দেশে যেভাবে লালন করা হয়, যত্ন করা হয়, সেটা তো আর কোথাও হয় না। এবং সেই ভাষার প্রভাবটা তো নাটকেও পড়ে। নাটক তো আমাদের জীবনেরই ছায়াছবি, প্রতিচ্ছবি। তো বাংলার নাটক, বাংলাদেশের বাংলা নাটক আমাদের কাছে ভীষণ আদরণীয়, ভীষণ পূজনীয়। সিনেমা আমি যতটুকু দেখেছি, বাংলাদেশ সিনেমাকে যদি আমরা দুভাগ করি, মেন স্ট্রিম ছবি এবং প্যারালাল ছবি বা যাই বলো, বাংলাদেশের মেন স্ট্রিম ছবি আমি খুব বেশি দেখিনি, কিন্তু যেগুলো এখানকার ভালো ছবি দেখেছি, সেগুলোকে আগেরগুলোকে খারাপ বলছি না, কিন্তু যেগুলো সে মাটির ময়না বলো কি কারাগার বলো, আজকাল ওয়েব সিরিজে কি বা ধরো চঞ্চলের যে সাম্প্রতিক ছবিটা আমাদের ওখানে রিলিজ করেছিল হাওয়া, অসাধারণ ছবি, এবং এত জনপ্রিয় হয়েছিল। নন্দনে সীমিত সংখ্যক কয়েকটা শো হয়েছিল, একটাও টিকিট পাওয়া যায়নি আমাদের দেখার জন্যে। সেই সরকারি আমলাদের ধরে এটা টিকিট পেতে হয়েছে। এবং এই যে চঞ্চল যে সৃজিতের পরিচালনায় মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করছে পদাতিক ছবিতে, এরা আমাদের কাছে অত্যন্ত গর্বের। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। আমার খুব শখ ছিল, ইচ্ছে ছিল এসে চঞ্চলের সঙ্গে একবার সামনাসামনি সাক্ষাৎ করা, কিন্তু সে সুযোগ নেই, কারণ সে আমেরিকায় গেছে। আর আমি কলকাতায় যে শেষ ছবিটা করে এলাম অনিরুদ্ধ রায়চৌধুরীর ডিয়ার মা বলে, তাতে আমার সহ অভিনেত্রী, আমার মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন জয়া এহসান। জয়া তো এখন আমাদের ওখানকারও অভিনেত্রী তাই বলা যেতে পারে। সেটা করেও খুব আনন্দ পেয়েছি।